যে পিটুনিয়ার বীজগুলি কিনেছিলাম, তো বর্তমানে আমি গ্যাজেনিয়া এবং পিটুনিয়া এই দুটোর কিছু বীজ ফেলবো। কারণ এই দুটোর কিছু বীজ ফেললে যদি সেখান থেকে জার্মিনেশন হয় তাহলে সেগুলি অ্যাডভান্স লাগানো যাবে। তাহলে এখন যদি আমি সেই বীজগুলি ফেলি তাহলে মোটামুটি ভাবে আমার নভেম্বর মাসে মাঝামাঝি থেকে আমি ফুল পাওয়া শুরু করে দেবো এই সমস্ত গাছগুলিতে। আর গ্যাজেনিয়া গ্যাজেনিয়া কিন্তু ফুল কিন্তু একদম কড়া সূর্যালোক যখন উঠবে ফেব্রুয়ারি মাসে তখন কিন্তু ফুটবে। তার আগে কিন্তু গ্যাজেনিয়া গাছগুলিকে ঝাড় করা, গ্যাজেনিয়া গাছগুলো অনেকটা ভালো হওয়া, গ্রোথ দেওয়া, সেই সমস্ত বিষয়গুলোর উপর নজর রেখে এই সময় থেকে গ্যাজেনিয়া এবং আপনার এই পিটুনিয়ার বীজটি কিছু কিছু বীজ ফেলবো। এবং এর জন্য কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে সেটা একটা কন্টেনার নিতে হবে। যে কন্টেনারটার নিচের দিকে অবশ্যই ছিদ্র থাকতে হবে এবং যার দিয়ে খুব অনায়াসেই জলটা বেরোতে পারে, যেন কোনো বৃষ্টি বা কোনো কারণবশত না পড়ে। সেই জন্য যদি সেরকম হয়ে যায় বা জল দিতে গিয়ে বেশি জল পড়ে যায়, সেই জলটি যেন তার মধ্যে স্টে না করে, তার জন্য অবশ্যই আপনাকে পাত্রটার মধ্যে ছিদ্র হতে হবে। এবার আমাদের কাজ হবে কি, মাটির মিশ্রণ। আপনারা যে মাটিটি নেবেন সবসময় চেষ্টা করবেন একদম 50% মাটি এবং 50% কম্পোস্ট যুক্ত একটা উপযোগী খাবার। এবার এটার মধ্যে নেওয়ার পরে এই মাটিটিকে আপনারা সুন্দর করে ছেঁকে নেবেন, ছেঁকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমার বাগানে সাধারণত এই সমস্ত কিছু রেডি করাই থাকে, তাই ওই ছেঁকে নেওয়াটা আপনাদেরকে দেখাতে পারছি না। তো আপনারা ভাববেন আমাদেরকে ছেঁকে নিতে বলছে, নিজে ছাড়ছেন না। আমার মাটিগুলি প্রত্যেকটা রেডি করা থাকে। আমি প্রত্যেকটা মাটি আগে থেকে রেডি করে রাখি, কারণ আমাকে এত পরিমাণ সব কন্টেন্ট করতে হয়, সমস্ত কিছু রেডি করে রাখার আমার প্রয়োজন রয়েছে। তো অবশ্যই আপনাদেরকে রেডি করে রাখি, কারণ প্রত্যেকদিন এই সমস্ত কিছু তৈরি করা, সবকিছু করা, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এবার এই বীজগুলিকে ফেলার জন্য আপনাদের এই মাটিটির সঙ্গে নতুন করে অ্যান্টিফাঙ্গাল অ্যাড করতে হবে এবং সামান্য পরিমাণ হয়তো 1 চামচ বা হাফ চামচ আপনারা একটা পরিমাণ মতো অ্যান্টিফাঙ্গাল এর মধ্যে অ্যাড করে নেবেন। অ্যাড করে সুন্দর করে মাখিয়ে নেবেন। আর তার সঙ্গে অ্যাড করবেন কি, সামান্য পরিমাণ ফরাডন। তাতে কি হবে, এই বীজগুলি যখন আপনারা ফেলবেন তাতে কোনো রকম কোনো পোকা বা কোনো কিছু যদি হয় তাহলে সেই বীজটিকে খেয়ে ফেলবে না, বা কোনো রকম পাখি বা কোনো কিছু যদি আসে সেই বীজগুলিকে তারা ঠুকে ঠুকে খেয়ে ফেলবে না, এই ব্যাপারটা হয়। অনেক সময় কিন্তু এই সমস্যাটি তৈরি হয়, বীজ ফেলে দেওয়া হলো কিছুদিন পর দেখা যাচ্ছে বীজ জার্মিনেশন হচ্ছে না। তার কারণ হয় বীজগুলি খারাপ হয়, আরেকটি কারণ থাকে যে পায়রা বা যে কোনো কিছু তারা এসে খুঁটে খুঁটে সেই বীজগুলিকে খেয়ে চলে যায়। তো এই দুটোর হাত থেকে কিন্তু অবশ্যই আপনাকে বাঁচতে হবে, যাতে পাখি বা কোনো কিছু না হয়। তার জন্য আপনি যদি তার মধ্যে সামান্য পরিমাণ ফরডন ব্যবহার করেন তাহলে বাইরে থেকে এসে পাখি হোক, কাঠবিড়ালি হোক, যে কোনো কিছু হোক, তার এই বীজগুলিকে কিন্তু খেতে পারে না। এবার মাটিটি প্রস্তুত, সম্পূর্ণ পাত্রের মধ্যে মাটিটিকে সুন্দরভাবে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণ জায়গাটাকে আপনাকে সমান করতে হবে। সমান করার পর আপনি যে বীজগুলি নেবেন, খুব অল্প পরিমাণ বীজ, খুব ধীরে 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 বুঝে শুনে ফেলবেন, একটু ফাঁকা ফাঁকা করে ফেলবেন। বীজটি ফেলে দেওয়ার পরে অবশ্যই আমি একটা পাত্রের মধ্যে 2 রকম বীজ ফেলে দিচ্ছি, কারণ অল্প ভাগ ভাগ করে ফেলছি, অল্প জায়গার মধ্যে অল্প কটা ফেলছি, যে টেস্টিং হচ্ছে এক কথা বলতে পারেন, বা আপনাদের দেখানো হচ্ছে যে বীজের জার্মিনেশন হয় কিনা। তো যদি ভালো বীজ হয় অবশ্যই জার্মিনেশন হবে, আর যদি বীজ খারাপ হয় তাহলে আমি কেন, কেউই করাতে পারবে না। তো এবার ওর উপর দিয়ে হালকা করে একটা মাটির লেয়ার দিয়ে দিলাম যাতে বীজগুলি আর না সরে। এবার এখানে জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একটা স্প্রে ব্যবহার করতে হবে। এখানটা জল দেওয়ার ক্ষেত্রে যদি আপনি হাত দিয়ে জল দিয়ে দেন তাহলে কিন্তু মুশকিল। আপনি একটা সামান্য ছোট্ট স্প্রে হোক বা বড় স্প্রে নিয়ে স্প্রেটার একটু পাম্প দিয়ে আপনার এখানে ধরে হালকা করে উপরটা ভিজিয়ে দিন। তো স্প্রে দিয়ে জল দিলে কি হয়, জলটা একটা জায়গার মধ্যে পড়ে, ছোট ছোট দানাদার হয়ে থাকে, বীজগুলি সরে না এবং তারা ভালো থাকে। তো এইটার মধ্যে দিয়ে আপনারা এইভাবে যদি আপনার বীজগুলি ফেলে দিতে পারেন। এবার আপনাকে বীজটাকে কোথায় রাখবেন সবসময় খেয়াল রাখবেন, অ্যাডভান্স বীজ করতে গেলে আপনাকে শেডের প্রয়োজন রয়েছে, যেন এর মধ্যে কোনো রকম বৃষ্টির জলটা না পড়ে। এটা কিন্তু সবসময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর বৃষ্টির জল পড়লে কিন্তু সমস্যা রয়েছে। আর বৃষ্টির জল আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন। আপনারা বৃষ্টির জল জমিয়ে রাখুন, জমিয়ে রেখে আপনারা স্প্রে করে দিন। এবং বৃষ্টির জল কিন্তু বীজের জার্মিনেশনে যথেষ্ট পরিমাণে হেল্প করে, আবার অতিরিক্ত হয়ে গেলে কিন্তু ক্ষতিও করে। তার জন্য আপনারা বৃষ্টির জল নিয়ে স্প্রেয়ার দিয়ে স্প্রে করে দিতে পারেন, তাতে কিন্তু বীজের জন্য অত্যন্ত উপযোগী এবং সেটা কিন্তু অনেকটা জার্মিনেশনে হেল্প করে। এবার এটাকে রাখবেন যেখানে বৃষ্টির জল পড়ে না এমন একটি জায়গায়, কড়া সূর্যালোক পড়ে না এমন একটি জায়গায়, এক কথায় শেডের নিচে রাখার কথা। শেডের নিচে রেখে দেবেন। ঠিক 10 থেকে 15 দিনের মাথায় এখান থেকে চারা বেরিয়ে যাবে এবং চারাগুলি বেশ বড় হয়ে যাবে। আর জার্মিনেশন হতে খুব বেশি হলে 7 দিন লাগে। আর কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো অনেক সময় নিয়ে ধীরে ধীরে জার্মিনেশন হয়। তো এই পদ্ধতিটা আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এবং তাতে পিটুনিয়া এবং গ্যাজিনিয়ার বীজ কিন্তু, গ্যাজিনিয়াটা হতে একটু সময় নেয় আর পিটুনিয়া তাই একটু সময় নেবে এরা। ওই জন্য আমি 15 দিন, 10 থেকে 15 দিনের কথা বললাম। তারপর এটা কিন্তু জার্মিনেশন হবে। এবং আপনি অধৈর্য হয়ে এই সমস্ত বীজ পাত্রগুলিকে চট করে নষ্ট করে ফেলবেন না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এর মধ্যে হয়তো ছোট ছোট প্রথম অবস্থায় ঘাসের বীজ থেকে যেতে পারে মাটির মধ্যে, সেটা হয়তো দুটো একটা বেরোতে পারে, সেগুলোও কিন্তু মনে করলেন যে ঘাস তাহলে তুলে ফেলি, সেটা করবেন না। সমস্ত জার্মিনেশনটা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। যদি সেখানে ঘাস হয়ে থাকে ঘাসটাও বড় হোক, এবং বীজ যদি হয়ে থাকে তাহলে সেটাও বড় হোক। এবং যখন দেখবেন চারা এবং বীজের ঘাসের মধ্যে ডিফারেন্স বুঝতে পারছি, তখন আপনি বেছে বেছে ঘাসগুলিকে ফেলে দেবেন।
এটা আপনি করতে পারেন। আর অবশ্যই খুব সাবধানতার সঙ্গে একটু করবেন, এবং এটা যে খুব কঠিন কাজ তেমনটা কিছু না, খুব সহজভাবে আপনারা এগুলি করে যেতে পারেন এবং প্রত্যেকে পারবেন। যারা যারা বীজ থেকে জার্মিনেশন করেন ঠিক এই পদ্ধতিটুকু অ্যাপ্লাই করুন। একটা ছোট্ট একটা পদ্ধতি, তাতে খুব ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা পদ্ধতি। আজকে এ পর্যন্তই। আবার বীজের জার্মিনেশন গুলি খুলে চারাগুলি তৈরি হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, এবং সেগুলি কি রয়েছে তা অবশ্যই আপনাদের জানাবো। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই মন দিয়ে কাজগুলি করবেন। আর এর আগে আমাদের যদি টাইমিং এর ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই টাইমিংটির একদম সঠিক ব্যবহার করা শিখে যান, তাহলে বাগান করা অনেকটা ইজি হয়ে যাবে। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে।